দর্শক, অবশেষে বাংলাদেশি ৩ পণ্যবাহী জাহাজ ছেড়ে দিল আরাকান আর্মি। টেকনাফ স্থলবন্দর সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এতেশামুল হক বাহাদুর বলেন, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তারা মিটিংয়ে বসছেন। বিস্তারিত জানানোর জন্য তিনি দিনের মাথায় অবশেষে মায়ানমার আটকে থাকা বাংলাদেশি ৩ পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। মায়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনা থেকে বৃহস্পতিবার ৩টি কার্গো আটক করা হয়েছিল। টেকনাফ স্থলবন্দর সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এতেশামুল হক বাহাদুর সোমবার এই তথ্য নিশ্চিত করেন। এর আগে সকাল 10টার দিকে আটক কার্গো জাহাজের মধ্যে 2টি বাংলাদেশ মায়ানমার নাফ নদের জলসীমা নাইক্ষ্যংদিয়া থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, অন্যটি সেখানে ছিল। টেকনাফ স্থলবন্দর সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এতেশামুল হক বাহাদুর বলেন, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তারা মিটিংয়ে বসছেন। বিস্তারিত পরে জানানো হবে। মায়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্যবাহী 4টি কার্গো জাহাজ কক্সবাজার জেলার টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে আসার পথে আরাকান আর্মি আটক করে তাদের জিম্মি করে। বৃহস্পতিবার ও শুক্রবার 2টি করে কার্যক্রমে 4টি কার্গো আটক করে এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। আরাকান আর্মির সঙ্গে সমঝোতার ভিত্তিতে ছাড়পত্র নিয়ে গত শনিবার একটি কাঠবাহী কার্গো বন্দরে আসে। 3 দিন পর বাকি 3টি ছেড়ে দেওয়া হয়। মায়ানমারে সংঘাতের মধ্য দিয়ে আরাকান আর্মি রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা দখলে নেয়। এই সংঘাতের প্রস্তাব পড়েছে টেকনাফ স্থলবন্দরের প্রভাব পড়েছে টেকনাফ স্থলবন্দরের সীমান্ত বাণিজ্যে। বেশ কিছুদিন ধরে বন্দরের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। বিচ্ছিন্নভাবে যেসব পণ্য আমদানি হয় তাও ইয়াঙ্গুন শহর থেকে। এই শহর থেকে আসার পথে নাফ নদীতে প্রবেশ করতে রাখাইন রাজ্যের সীমান্ত হয়ে আসতে হয়। বন্দর সূত্রে জানা যায়, কার্গো জাহাজগুলোতে 50,000 বস্তা শুটকি, সুপারি, কপি সহ বিভিন্ন পণ্যের আনুমানিক 50 কোটি টাকার মালামাল রয়েছে। তো দর্শক, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আরাকান আর্মিরা আমাদের 4টি জাহাজের মধ্যে একটি আগেই নিয়ে এসেছিল, আর 3টি জাহাজ, সেই 3টি জাহাজ এই মুহূর্তে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, পরবর্তীতে তারা এখন মিটিংয়ের মধ্যে আছে। পরবর্তীতে কি ব্যবস্থা না হবে, যাতে পরবর্তীতে আর এইভাবে তারা জাহাজ যাতে আটকাতে না পারে, সে ব্যবস্থা অবশ্যই তারা যোগাযোগ রাখছে। তো দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।